আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে বোন বিকালবেলা পুরো টায়ার্ড লাগে, তো ওই 1 কাপ চা বানাইয়া ওই নাইকলের ফোপ দিয়ে চা খাই। নাইকলের ফোপ বানাইছি আমি, ইনোর মাঝে 1 কাপ ময়দা দিছি, এর বাদে দিছি তেল রে, 1 কাপ ময়দার মাঝে তেল রে গরম করিয়া দিছি। তেল মনে হয় একবার 1/2 টেবিল স্পুন যে কোনো তেল গরম করে দিতে হবে, রান্না করার তেল দিতে দিছি আমি গরম করিয়া। আর কুসুম গরম পানি দি ময়দার ডোটা সুন্দর করে করছি, তো সুন্দর সফট হয়েছে ডোটা। এর বাদে তো আমি নাইকলটা ঝাল দিছি, চিনি দিছি, তেজপাতা দিছি, ডালচিনি দিছি, এলাচি দিছি, নাইকলটা চাশনির লাহান করিয়া। বাদে তো নাইকলের ফোপ বানাইলাম, তখন কই একটু চা খাই আমার বই নাইনটোর লগে শেয়ার করি। আর যে ওই যে ইয়কশার ঠিতি চা খাইয়া দেখি অত মজার চা হয়, একে কালারটা নিয়ে অত সুন্দর চা হয়। এর বাদে ডেনোর দুধ দিয়ে খাইয়া দেখিও। বিকালবেলা এগুলা খাইতেই জানে হয়। আর নাইকলের ফোবর মাঝে যদি নানি বেশ তেল দিয়া করো, 15 দিনের লাহান বইয়া রাখতে পারবা, কিন্তু তো নাই, ফোব নষ্ট হয় না, মজার থাকে, ক্রিস্পিও থাকে, আর খাইতেও তো মজা লাগে। একবার ট্রাই করে দেখুন যেন। বিকালবেলা আখতা যখন ভাল লাগে না, টায়ার্ড দূর খালি বিস্কিট দিয়ে চা খাইতে আপনি ভাল লাগে না, একটু কিছু খাই, তো ফোবটা বানাইয়া থই রাখলে বইয়ামর ভিতরে বইয়া, তে বাদে বানাইয়া খাইলে চা বানাইয়া চার লগে খাইলে তো খুব মজার একটা বিকালবেলার ঠির লগে নাইকলের ফোব খাওয়া খুব মজা। ওকে, তার বালাদা হোকা। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।